হ্যালো গাইস, ওয়েলকাম টু বঙ্গপ্যাথ। তো এখন আমি যাচ্ছি ডিউটিতে, আমার মর্নিং ডিউটি আছে। স্নান করে যাচ্ছি কারণ এসে জাস্ট খেয়েই বেরোতে হবে বাবার সাথে একটুখানি। কাল বলছিলাম না ওর কলেজ যাবো, সেটাই আর কি। ঠিক আছে, ডিউটি থেকে এসে ব্লগটা কন্টিনিউ করার চেষ্টা করছি। তো এই জাস্ট এলাম, এসে তাড়াতাড়ি করে খেয়ে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করলাম। তারপর বাবাই আসছে এখন স্কুটি নিয়ে, তারপর ওর সাথে বেরিয়ে যাব। আমাদের তাড়াতাড়ি যেতে হবে কারণ কলেজ 4টের মধ্যে বন্ধ হয়ে যাবে। এখন বাজছে 2:24, তো কোনো ও আসুক তারপরে আমরা বেরিয়ে যাব। রোদটা এত পরিমাণে দিয়েছে, যাই হোক। হাই করে দাও। কলেজ থেকে ফিরে খেয়ে নিচ্ছিলাম একটু আখের জুস, কারণ রাস্তায় প্রচন্ড গরম ছিল, আমরা পুরো বিধ্বস্ত হয়ে গিয়েছিলাম। তো এখন এসেছি আমরা আমাদের আগে আর কি কলেজের হোস্টেলটা এখানেই ছিল, তো সেখানে এসেছি। হোস্টেল গিয়েছিলাম সায়নীকে, সেখান থেকে তুললাম, তারপর আমরা এখানে দই ফুচকা খেতে এসেছি কারণ কাকু খুব ভালো দই ফুচকা বানায়। প্রচণ্ড বৃষ্টি পড়ছে, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছে। তো আমরা এখন একটা গাছের নিচে দাঁড়িয়ে আছি, বৃষ্টিটা কমলে তারপর যাব। তো গাইস, হঠাৎ যখন আমরা কলেজ গিয়েছিলাম না, কলেজের রাস্তা দিয়ে আস্তে আস্তে দেখলাম হেব্বাল সাইডে একটা মেলা বসেছে। তো আমরা এখন ওই মেলাতে যাবো একটুখানি, তারপর বাকিটা আপনাদেরকে দেখাবো মেলা থেকে কি আছে। এই তো রেডি হয়ে গেছে, দেখি মুখটা দেখি, দেখি পুরোটা দেখান আপনি। তো এখন আমরা একদম রেডি হয়ে গেছি, আর বাবাই আসছে আমাদেরকে নিতে। আমরা তিনজন, হ্যাঁ জলের বোতল নিচ্ছি। তো আমরা তিনজন অ্যাকচুয়ালি যাব মেলাতে। মেলা গিয়ে কি আছে, মেবি একটা তাজমহল বানিয়েছে যেখানে, আর ওখানে নাগরদোলাও আছে। তো নাগরদোলায় যাবো কিনা এখনো জানি না, কারণ বাবার একটুখানি ফোবি আছে। আমিও চাপতে চাই, দেখা যাক, আপনাদেরকে দেখাবো। তো এবার দেখাতে চলেছি আমরা কোথায় এসেছি। রেসি এখনো ভেতরে যায়নি, এটা জাস্ট স্ট্রাকচারটা। ওই যে ওখানে নাগরদোলাটা এখানে দেখা যাচ্ছে না, তো বাবা এনেছে 70 টাকা করে এখানে টিকিট। ওই যে ওখানে দেখা যাচ্ছে ওটা টিকিট কাউন্টার, ওখানে নিতে গেছে বাবাই টিকিট আমাদের তিনজনের। তো ভেতরে ঢুকে বাকি ব্লগটা কন্টিনিউ করছি। তো এখন ভেতরে আমরা যাচ্ছি, তো আপনারা দেখতেই পারেন। আজকে বৃষ্টি হয়েছে বলে ওয়েদারটা প্রচন্ড সুন্দর। রাগ হয়ে গেছে কারণ ও চাইছে ওখানে কিছু একটা হচ্ছে আর কি, 360 ডিগ্রি ক্যামেরা বা কিছু, তো যেটাতে আমি বারণ করেছি করতে। আমি রাগটা কিছু করি। তো এটা আমরা তাজমহলের ওপরে উঠেছি, অ্যান্ড দিস ইজ দ্য ভিউ। বাবাই কারোর একটা ছবি তুলে দিচ্ছে, তো যাই হোক আমি এখান থেকে সরে যাওয়াটা আমার বেটার। এটাতে যাওয়ার প্ল্যান আছে, এখানে এরকম ড্রাগনটা আছে, বাট এটাতে চাপবো না। এটা জানি না আমি, এটার অ্যাকচুয়ালি নামটা কি। আপনারা যদি কেউ জানেন তো এই রাইডটার নাম আমাকে কমেন্ট করে জানাবেন। এটাতে চাপবার প্ল্যান আছে, দেখা যাক। আমরা মেলার মধ্যে এন্ট্রি করলাম, এখানে অনেক কিছু পাওয়া যাচ্ছে, দামটা খুব একটা বেশি সেটা না। ঝুমকো
লঙ্কাও পাওয়া যাচ্ছে এখানে। বাট আমাদের মেন মোটিভটা হচ্ছে নাগরদোলায়। আর উল্টো দিকে জিনিসপত্র দেখে ছানি তোর মতো দেখতে পাই কালো কালো। অনেক জিনিস পাওয়া যাচ্ছিল বাট আমরা কিছুই নিইনি। আর ভয়েস ওভার দিতে হচ্ছে কারণ কপি রাইট পড়ে যেতে পারে তাই। তো আমরা এখন চলে যাচ্ছিলাম, হঠাৎ ভেতরে গিয়ে এরকম দেখে প্রচন্ড মজা লাগছিল। ফার্স্ট টাইম গিয়েছিলাম আমরা ব্যাঙ্গালোরের এরকম টাইপের একটা মেলাতে, যেখানে অনেক রাইড ছিল। আর রাইডে চাপতে আমার প্রচন্ডই ভালো লাগে ছোট থেকে। ছোট তো আমাকে বাবা চাপতে দিত না অবশ্য। তো এখন তো আমার দুটো সঙ্গী আছে আমাকে রাইডে হেল্প করার জন্য, চাপার জন্য। জল লাগছে কি আছে দেখা যেতেই পারে, নিয়ে যেতে হচ্ছে। বাবাই এর সব থেকে বেশি সাহস, ও এগিয়ে যাচ্ছে, যাবি তো বল। আয় না আয়, আরে ভয় পাচ্ছিস কেন? কিচ্ছু হবে না, আমি আছি তো। চুরমুড়ি খাই চল, আমের চুরমুড়ি। আমি চুরমুড়ি খাবো, আগে এটাতে উঠে যাই তারপরে। তিনজনে আমরা মজা করে দেবো, আমরা তিনজনে না। এইটাতে যাওয়ার জন্য আমরা এই করছি। ভয়ে মরে যাচ্ছে সেটা তো। এই যে ওরা চাপছে, ওদের সঙ্গে চলে একা একা করতে হবে। চল চল, এগুলো কি আমাদের ওয়েস্ট বেঙ্গল হলো না? হেভি মজা আসে না, অনেকজন থাকে না ব্যাপারটা, সবাই একটা চিৎকার চেঁচামেচি হয়, জিনিসটা ভালো লাগে। না না বাদ দে, এবার চল এখন একটা জিনিসে ফোকাস কর। তো আমরা রীতিমতো ওকে রাজি করে নিয়েছি। এখানে একটু ক্যাশের প্রবলেম হচ্ছিল, তো একটা আন্টিকে ফোন পেতে টাকা দিয়ে আমরা ক্যাশ নিয়েছি। তো এখন আমরা যাচ্ছি। বাবাই প্রচন্ডই ভয় পাচ্ছে, এখন সায়নীও আস্তে আস্তে ধীরে ধীরে ভয় পাওয়া শুরু করেছে। আমার ভয় এখনো লাগেনি, কারণ আমি এই জিনিসটা চাইতাম যে আমি হয়। অ্যাকচুয়ালি আমাদের বড়জোড়াতে এত বড় আমি কখনো চাপিনি। তো এই জাস্ট আমরা বসবো, ভয় আমার একটু একটু লাগছে, বাট এতটাও না। ছানি কেমন লাগছে? এক্সপিরিয়েন্স বল। আমার কোনো এক্সপিরিয়েন্স ছোটবেলায় 5 টাকা আমিও কিন্তু প্রথমবার, বাট আমি চেয়েছিলাম আমি এত বড়টাতে চাপতে, আমি প্রথম থেকে চেয়েছিলাম, বাট আমার বাবা ছাড়তো না কারোর সাথে। আর আমাদের ওখানে এত বড় থাকতো না। আমি প্রচন্ড মজা লাগে জিনিসটা। আর এর মুখ ভয়ে শুকিয়ে যাচ্ছে, এদের মুখ ভয়ে শুকিয়ে যাচ্ছে, বাট আমি প্রচন্ড ভালো লাগে। এটা তো তো এটা হচ্ছে ওপর থেকে জাস্ট ভিউ। তো এটা কত বড় হবে? তাও কত বড় হবে জিনিসটা? অনেক বড়। বাবা তুই আমাকে দেন তো, ফোনটা ফেলে দিবি, তুই ভয় পাচ্ছিস না? সায়নী প্রচন্ড ভয় পাচ্ছিল, তো এত চিৎকার করছিল ওই জন্য আমি সাউন্ডটা করে দিয়েছি। তো আমরা প্রচন্ডই মজা করছিলাম, ভয় পেলেও আমাদের প্রচন্ড মজা লাগছিল অ্যাকচুয়ালি। এটা খুবই বড় রিস্ক। আমি হয়তো কোনোদিনও ছোটবেলাতে চেপেছি, হয়তো এর আগের বার আমি যখন বাড়ি যাই তখন আমি ব্রেক ডান্সে চাপি। নেক্সট টাইম আমি এবার চাপতে চলেছি এদের জোর জারিতে। এদের আমাদের 500 টাকা করে নিতে হচ্ছে বারবার, 1000 টাকা টোটাল শেষ। 1000 ওটা খুবই ভয়ঙ্কর লাগছে, ওটাতে চাপবো না। আই থিঙ্ক এই ডান্সে চাপবো আমি। অ্যাকচুয়ালি ভয়ঙ্কর ব্যাপারটা না, অ্যাকচুয়ালি ওটাতে দুজন করে চাপা যাবে, তো আর একজনকে সিঙ্গেল চাপতে হবে। তো ভয় পাচ্ছে জিনিসটার জন্য, তাই আমরা এখানে যাচ্ছি। আর এটাতে সবাইকে সিঙ্গেল সিঙ্গেল চাপতে হবে গাইস। আমরা ব্রেক ডান্সে যাবো। গাইস এই সবাই বসে পড়েছি এখানে, এই দেখতে পাচ্ছেন। আমি একা বসেছি, এমনিতেই আমি একা বসেছি, খুব ভয় লাগে আমার।
অভ্যস্ত হয়ে গেছে, কারণ ব্রেক ডান্স সাথে আমার একটু মাথা ঘুরে গিয়েছিল একটুখানি। তো এখন আমরা চলে যাচ্ছি, এখন বাজে রাত 10টা। তো আমরা এখন ব্যাক করব, ব্যাক করে রান্না করতে হবে, তারপর খেতে হবে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। জাস্ট একটুখানি পর আমরা খেয়ে নেবো, দেন ঘুমিয়ে যাবো। আজকে প্রচণ্ড টায়ার্ড, তো আর কন্টিনিউ করছি না। তো যাই হোক গাইস, প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। থ্যাংক ইউ।